নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজকের পর্বে আপনাদেরকে আমি শেয়ার করে নেব উচ্ছের ঝোলের রেসিপি। তো উচ্ছের ঝোল আপনারা বিভিন্ন প্রকারের খেয়েছেন এবং বিভিন্ন ভাবে বানিয়েছেন। আজকে যে উচ্ছের ঝোলের রেসিপিটা বানাবো সেটা একদম অন্যরকম ভাবে বানাবো। আর আজকে উচ্ছের ঝোলের রেসিপিটা আমি পটল মাছ দিয়ে বানাবো। গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আর এমন ভাবে উচ্ছেটা বানাবো, উচ্ছেটা একদম তেতো লাগবে না। বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি উচ্ছে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবকিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি। এখন উচ্ছেটাকে আমি কেটে নেব। আর উচ্ছে বন্ধুরা এভাবে ছোট ছোট সাইজের উচ্ছেটা নিতে হবে। আমি যে এইভাবে রেসিপিটা আজকে বানাবো তার জন্য এই উচ্ছেটা একদম পারফেক্ট। দেখো উচ্ছেটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। একটু মাথার সাইডে একটুখানি এভাবে কাট লাগিয়ে দেবো, দু সাইড এভাবে। ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে আমি এইভাবে করে পিস করে নিচ্ছি। এবার উচ্ছে আর আলুটাকে আমি আলাদা করে নেব। এবার দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 1টি টমেটো কুচি করে নিয়েছি, আদা নিয়েছি 2.5 ইঞ্চির মতো, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ মিক্সির কৌটোর মধ্যে দিয়ে বেটে নেব, আর টমেটো অর্ধেকটা বেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, রসুন, আদা, এখানে 2টি শুকনো লঙ্কা দিলাম, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি জল দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। দেখো এইভাবে স্মুথ করে বেটে নিয়েছি। এখানে আমি 2টি পটল মাছ নিয়েছি। এবার মাছে আমি লবণ আর হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো। বন্ধুরা এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই মাছগুলো একটাই কাঁটা কাঁটা থাকে, এই মাঝখানটায় এই সাইডে একটা কাঁটা আছে। আর এই মাছগুলো ভীষণই নরম হয়। এই মাছের টক ঝোল ঝাল যা বানাবে খুবই ভালো লাগে খেতে। এবার আমি উচ্ছে আর আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আগে থেকে উচ্ছে আর আলুতে এভাবে যদি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া যায় 10 মিনিট মতো, উচ্ছেগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাবে ভেজে নেওয়া যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এবার আমি 1 পিঠ উল্টে দিচ্ছি। পুরো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এখানে দেখো বন্ধুরা, উচ্ছেতে আগে থেকে লবণ হলুদ মাখানোর কারণটা হলো, দেখতে পাচ্ছেন উচ্ছে থেকে কতগুলো জল বেরিয়েছে। এই জন্য আমরা লবণ হলুদ এভাবে মাখিয়ে রেখে দিই উচ্ছেতে। এতে আরো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। উচ্ছেগুলো নাড়িয়ে নাড়িয়ে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। 1 পিঠ করে এভাবে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক একটা পিঠ এভাবে লাল ধরিয়ে ভেজে নিয়েছি। আর যে পিঠটা ভাজা হয়নি সে পিঠটা এইভাবে উল্টে দিতে হবে। এভাবে ভাজলে কিন্তু বন্ধুরা উচ্ছে যখন তরকারিতে পড়বে তখন কিন্তু তেতো লাগবে না খেতে। দেখো বন্ধুরা, উচ্ছেটা আমি কিভাবে ভেজে নিয়েছি, এভাবে ভেজে নিতে হবে। এভাবে যদি ভেজে রান্না করেন উচ্ছে কিন্তু একদম তেতো লাগবে না। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আলু ভেজে নেব।
দেখো আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল রং ধরিয়ে ভেজে নিয়েছি। আলু হাফ বয়েল ভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর উচ্ছের রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে রান্না করলে কিন্তু রান্না খুব বেশি ভালো লাগবে। এখানে কয়েকটি গোটা মশলা নিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, 1টি শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে নিয়েছি, হাফ চামচ নিয়েছি পাঁচ ফোড়ন, আর এখানে নিয়েছি অল্প একটুখানি কালো জিরে। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে দেবেন, আমি একটু বেশি করে দিলাম। আর তেতো রেসিপি যেহেতু উচ্ছে রান্না করছি, তো এতে একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা এই উচ্ছে রেসিপিতে পাঁচ ফোড়ন দিয়ে অবশ্যই রান্না করবেন, দেখবেন সেন্ট এবং স্বাদে দুটোই খুব ভালো লাগবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এভাবে মিনিট 2 নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নেড়ে কষে নেব। সামান্য পরিমাণে লবণ দিলাম। টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত মশলা, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এভাবে আমি কষে নিয়েছি। আদা রসুন এবং এই যে টমেটো দিয়েছিলাম তার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে জল দিচ্ছি, গুঁড়ো মশলাটা দিয়েছি তার কারণে। এবার দেখো মশলা খুব ভালো করে কষে নিয়েছি, আর মশলার গা থেকে এইভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে এভাবে নাড়িয়ে আবার কষে নেব। একটা বজায় রাখার জন্য অল্প একটুখানি চিনি দিচ্ছি, যেহেতু এটা তেতো রেসিপি এতে বেশি করে চিনি দেওয়া যাবে না। তো যারা চিনি পছন্দ করো না তারা চিনি নাও দিতে পারো। আর যদি মনে করো যে একটু চিনি দিলে ভালো লাগবে খেতে, তাহলে একটুখানি চিনি দিতে পারো। দেখো আলু দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। আর এবারেতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এতে সামান্য পরিমাণে আরো একটু লবণ দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর ফুটটা আসার জন্য অপেক্ষা করব। এবার 4 থেকে 5 মিনিট ফোটার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা এই উচ্ছের যে রেসিপিটা আজকে আমি রান্না করছি, এই রেসিপিটা এইভাবেই রান্না করতে হবে। তাতে এইভাবে রান্না করে দেখবেন যে উচ্ছে একদমই তেতো লাগবে না। এখন গ্রেভিটা এইভাবে আছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো, আর এই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে একটুখানি এভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। এটা আমি বাড়িতে তৈরি করেছি এই গরম মশলাটা। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এভাবে। এবার ঢাকা দিয়ে দেবো, একটা ফুট আসার জন্য অপেক্ষা করব, যাতে ভালো করে একটা ফুটে এলে তারপরে উনুন থেকে কড়াটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একটা ফুট চলে আসতেই এভাবে গ্রেভিটা আছে। আর উচ্ছেগুলো তো আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। উচ্ছে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা এইভাবে থাকবে।
এই দেখুন বন্ধুরা, আজকের এই উচ্ছে আলু দিয়ে পটল মাছের ঝোলের রেসিপিটা কতটা ভালো হয়েছে আর কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে বন্ধুরা। খেতে খুব দুর্দান্ত লাগবে। গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা রেসিপি থাকে বন্ধুরা, আর কিছুই লাগবে না। বন্ধুরা, আজকে এই উচ্ছে আলু দিয়ে পটল মাছের ঝোল একদম সিম্পল, একদম সোজাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা ভালো থাকবেন। টাটা।